2024 সালের জুলাই মাসের ঘটনা। পঞ্চায়েত সমিতির অফিসে বসে আইবুড়ো ভাত খেয়েছিলেন বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। আর পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে তাকে আইবুড়ো ভাত খাইয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই সময় যে ছবি সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছিল তাতে দেখা গিয়েছিল 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি। ভিডিও সাহেবের গলায় রজনীগন্ধার মালা, কপালে চন্দনের ফোঁটা, টেবিলে সাজানো 14টি পদ। সে এক বিশাল ব্যাপার। এ নিয়ে কম হইচই হয়নি। বিরোধী রাজনৈতিক দলগুলিও রে রে করে ময়দানে নেমে পড়েছিল। মুখ রক্ষায় ওই ভিডিওকে শোকজ করতে বাধ্য হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মনে আছে, থানার মধ্যেই ঘটা করে কেক কেটে তৃণমূল নেতার জন্মদিন পালন করেছিলেন আসানসোলের বারাবণী থানার আইসি। মনে আছে, মালদার মানিকচকে তৃণমূলের বিজয় সম্মেলনীতে মঞ্চ আলো করে কিভাবে গদগদ হয়ে সংবর্ধনা নিয়েছিলেন মানিকচক থানার আইসি। কিন্তু তাতে কি, এরকমই তো হয়ে থাকে। তৃণমূলের শাসনে দল এবং প্রশাসন কি আলাদা নাকি? মিলিজুলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দলের চুনোপুটি থেকে তাবড় নেতাদের অঙ্গুলি হেলনেই তো ভিডিও থেকে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উঠবেন আর বসবেন। সেই জায়গায় সরকারি অফিসে প্রশাসনিক কর্তাকে ঘটা করে আইবুড়ো ভাত খাওয়াবেন তৃণমূল নেতৃত্ব, থানায় তৃণমূল নেতার জন্মদিন পালন করবেন আইসি, বা তৃণমূলের বিজয় সম্মেলনীতে যাবেন আইসি। এসবে দোষটা কোথায়? বর্ধমানকে ফ্ল্যাশব্যাকে পাঠিয়ে এবার চলুন যাই নদিয়া জেলার রানাঘাটে। এখানে আবার আইবুড়ো ভাত নয়, এখানে আয়োজন হয়েছিল বড়সড় বনভোজনের। চলতি কথায় আমরা যাকে বলি পিকনিক। আর আমন্ত্রিত অতিথি আর কেউ নয়, রানাঘাট 1 নম্বর ব্লকের ভিডিও। এরও আয়োজক কে জানেন? না, ভাবতে হবে না, এখানেও সেই তৃণমূল। রানাঘাট 1 নম্বর ব্লকের অধীনে থাকা আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোষ কলোনি এলাকায় ওই পিকনিকের আয়োজন করেছিল অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস। চুলোয় যাক সরকারি কাজ, উচ্ছন্নে যাক সরকারি দপ্তরে কাজের আশায় আসা দূর দূরান্তের মানুষ। তৃণমূলের ডাক বলে কথা, না গেলে চাকরি চলে যাবে যে। তাই সপ্তাহের কর্মব্যস্ত দিনে অফিস ছেড়েই ওই বনভোজনে দৌড়ে যান বিতর্কিত ওই বিডিও সাহেব। বিডিও সাহেব এসেছেন আর তাকে পার্টির পক্ষ থেকে যথাযথ সম্মান জানানো হবে না, তা কি হয়? এখানেও ছবিতে দেখা যাচ্ছে তাকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ভাবুন ব্যাপারটা একবার, বিডিওর মতো একজন ব্লক লেভেলের প্রশাসনিক সর্বোচ্চ কর্তাকে সংবর্ধনা দিচ্ছে তৃণমূল। এই ঘটনা নিয়ে প্রশ্ন করা বিজেপি নেতা সোমনাথ কর কি বলছেন শুনুন। তৃণমূলের নেতা মন্ত্রীরা এখন বিভিন্ন চুরি দুর্নীতির দায়ে এখন জেলে রয়েছেন, ফলে সেই সমস্ত পদগুলি এখন সব ফাঁকা আছে। সেই সব পদগুলোকে পূরণ করতে আজকে আসরে নেমেছেন এই ধরনের অফিসিয়ালরা। আজকে বিডিও, জয়েন্ট বিডিও, থানার অফিসার থেকে শুরু করে এরা প্রত্যেকে আজকে তৃণমূলের নেতৃত্বের ভূমিকা পালন করছেন। আজকে আপনি গোটা পশ্চিমবঙ্গে এই সরকারের আমলে আজকে কোথাও সরকারি অফিস দেখতে পাবেন না। আজকে প্রত্যেকটা সরকারি অফিস এক একটা তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে। সেখানে সাধারণ মানুষের ন্যূনতম যে পরিষেবাটুকু সেইটুকু আজকে পর্যন্ত সেখান থেকে দেওয়া হচ্ছে না। আজকে তা না হলে আপনি ভাবতে পারেন যে রানাঘাট 1 নম্বর ব্লকের যিনি বিডিও তিনি আজকে সরাসরি চলে যাচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের একটা অনুষ্ঠানে এবং সেখানে গিয়ে তিনি সংবর্ধনা নিচ্ছেন। আসলে একজন বিডিও কিভাবে তার কি করা উচিত বা কি করা উচিত নয় এই জিনিসটি পর্যন্ত তিনি আজকে ভুলতে বসেছেন। ফলে
গোটা সিস্টেমটাকে, গোটা মানে আপনার এই গোটা রাজ্যের গোটা সাংগঠনিক সিস্টেমটাকে আজকে প্রায় মানে তৃণমূলীকরণ করে দিয়েছে। যে অভিযোগ একটা সময় তৃণমূল সিপিএমের বিরুদ্ধে করতো, অনিলায়নের বিরুদ্ধে করতো, বুদ্ধায়নের বিরুদ্ধে করতো, আজকে ঠিক সেই অভিযোগ একইভাবে আজকে মমতায়নের দিকে চলে যাচ্ছে। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই বিডিও সাহেব কিন্তু বিষয়টার মধ্যে দোষের কিছু দেখতে পাচ্ছেন না। তার সাফাই, আসার পথে কারো অনুরোধ রাখতেই তিনি নাকি এই পিকনিকে গিয়েছিলেন। তিনি তৃণমূলের কিছু দেখেননি। আমি আর সভাপতি সাহেব আমরা একটা পায়রাঙ্গা জিপিতে আমাদের একটা আগেতে পূর্ব নির্ধারিত মিটিং ছিল, আমরা সেই মিটিংয়ে গেছিলাম এবং তারপরে আমাদের মিটিং থেকে ফেরার সময় একটু তাড়াহুড়ো করে একটা ভেতর দিয়ে রাস্তা আছে যেটা অনেক শর্টকাট হয়, তো সেটাতে আমরা ফিরছিলাম কারণ আমার একটা স্টেট ভিসি ছিল। তো তখন সভাপতি সাহেব বললেন যে এখানে একটা পিকনিকের মতো হচ্ছে, চলুন একটু ঘুরে আসি। তো আমরা ওই জাস্ট একটুখানি গেছিলাম, তো ওখানে জাস্ট গেছিলাম 2-3 মিনিট ছিলাম, বেরিয়ে এসেছি। কিন্তু ওখানে কোনো পার্টির আমি কোনো ইয়ে দেখিনি, মানে পার্টির কোনো ফ্ল্যাগও কিছু ছিল না। এই হচ্ছে ব্যাপার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।